বিয়েতে খাস নাই? এটা কি খাস? হন হন তুই আমার আর রাইতে ডাকাডাকি করবি না। আর হন, আমার লোকে দোয়া করিস, আজকে আমার বাসার রাইত, আল্লাহ জানে কি হয়। গেলাম। হ্যাঁ, ছাগলটারে বুঝি অনেক ভালোবাসেন। কে অভিমানী? নাম অভিমানী? অভিমানী, কথায় কথায় আমার উপর অভিমান করে। আমি অভিমানীরে অনেক ভালোবাসি। আর আমারে? লজ্জা পালেন বুঝি? না না, লজ্জা না, এই যে হাত ধরছি। হাত ধরলে লজ্জা ভাঙে? এই নাও, খাওয়ান শুরু করো। নাস্তা আপনি বানাইছেন? আরে না, আমি বানাই নাই, চাচি দিছে। এত সকালে কই গেছিলেন? নৌকা চালাইতে? আরে না, আমি তো 7 সকালে উঠা আমার অভিমানীরে খাওয়াইতে লয়ে যাই। ও আচ্ছা। আমি তো চিন্তা করছি আগামী 3 দিন কোনো কামই করুম না, তোমার লয়া ওটা গুরুম আর গুরুম সিনেমা দেখুম। সিনেমা হল কই পাইবেন? আরে মোবাইলে দুজন মিলা জরাজরি করে দইরা মোবাইলে বাংলা সিনেমা দেখুন। এই জন্যই আপনার নাম বুঝি ওয়াসিম? এখন দিয়ে আমার পুরো দুনিয়া দিতে তুমি, তুমি আমি আর আমার অভিমানী, আমরা 3 জন মিলা একটা সুন্দর দুনিয়া বানাবো। এই পুকুরের উপরে? ওরে বাবা, আমার বৌদি খুব ভালো কথা কইতে জানে। আদরও করতে চায়? কেন? বন্ধু রেজা, লটারি কি খবর রে? লটারি আর কি খবর, আর মাত্র 4 দিন বাকি আছে দোস্ত। এইবার যে আমি লটারি জিতুম এতে কোনো সন্দেহ নাই, আর জিতলেই তোমরা আমারে পাইবা না। তুই
লটারি জিতি তোর এই কালা কপালে প্রতিবার তুই এই একই কথা কাজ আর ধরাটা খাস। দোস্ত এত ব্যাট খাও না বুঝছো, এইবার আমি খেলা ঘুরাইলাম মামা। দোস্ত কি রে আঙ্গন নয়া জামাই, ওই তুই এখানে এই সময় তুই না 3 দিন গায়েব থাকোস। তো থাকুমি, তাই ফেরে কি তোকে লগে আর আমি দেখা করুম না নাকি? কার দানা ছিল? ওই কিসের খেলা ঘুরাবে লাগি? দোস্ত লটারি, তুই লটারি কিনছস? না তো। আজকে না কিনতে পারলে আর কিনতে পারবি না বন্ধু। 10 টাকায় 30,000 টাকা। যদি একবার বেটা পাস তাহলে নতুন বউরে লেয়া সোজা হানিমুন। কই তুই কারে কি কস? ওই যে বলে লটারি কিনছে, ও এবার কিনবো। হ্যাঁ কি রে কি হলো? মায়াটা কি সুন্দর দেখছস? ওয়াসিমের কপাল বালা। অল্প বসে অসীম বাপ মা হারাইয়ে কম কষ্ট করে নাই। শুন না, এই যে খোলা মেলা এরপর পানির উপরে ঘর কেমনে কি বুঝছস? আপনারা দূরে দাঁড়ায় আছেন কেন? আপনারা ভিতরে আয়েন না, আয়েন। তোমাগই তো জায়গা হয় না, আবার আমাগো রাখবা কই? হইব হইব, আয়েন। চল যাই দেখি ভিতরে কি অবস্থা দেখি, চল। কি দেন? দেই তুমি, আমি আর অভিমানী, আমরা 3 জন কক্সবাজার যাইতেছি, আমাকে হানিমুন। হানিমুনে অভিমানীরা নিয়ে যাইবেন? আসলেই তো। তুই হানিমুনে গিয়ে কি করবি? হ্যাঁ, ওখানে তোর কাম কি? হন, তুই চাচির দ্বারে থাকবি, ঠিক আছে? এত টাকা পাইলেন কই? টাকার চিন্তা তোমার করার লাগবে না, টাকা হয়ে যাব। কেমনে? লটারি কিনছি, 10 টাকায় 30,000 টাকা। কি হলো? হাসো কে? তোমার বিশ্বাস হইতেছে না? না শোনো, এই লটারি আমি পাবো। আল্লাহ এই গরিব রে অনেক ভালোবাসে, আমরা নিরাশ করবো না। তুমি আর আমি কক্সবাজার গিয়া সমুদ্রের পাড়ে শুধু হাডুম আর হাডুম। আমগো কক্সবাজার যাইতে হইব না। আপনি সারা জীবন এই বুকের মধ্যে আমার রাখবেন, আমি তাতেই খুশি। বুকে তো তোমার রাখুন, তাই আমরা কিন্তু লটারি পর থেকে যাবো কক্সবাজার। আচ্ছা যাইয়েন তো। হন যান, অভিমানের বাইরে রেখে আসেন, নাকি ওরে নিয়ে ঘুমাবেন? আজকেও থাকেও কেমন লাগে? থাকুক। এই না না, চল। আয় 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 আয়।
লন খান। লন কি হলো, খাইতেছেন না কেন? খান। আমি খামো তো, আপনি শুরু করেন। যেই না খাবার, আমি আসলে তোমার ভালো খাইতে পারুম না। এর থেকে তুমি তোমার বাবার ঘরেই ভালো খাইতে। কি কইতাছেন এসব? শোনেন, আমরাও গরিবই, আর এখন তো আপনি আমার সব। আপনি আমার যা খাওয়াবেন আমি তাতেই খুশি। নুন ভাত হইলেও সই। কি লক্ষ্মী বউটা আমার। জানো, আব্বা আম্মা যখন বাইসা ছিল তখন মাসে একবার মাংস খেতাম। আমাদের যে আদর করতো, আমি খুব ভালো পোলা ছিলাম তো। এগো লেখাপড়ায় খুব ভালো আছিলাম, খুব আদর করতো। একটা অঘটন সব শেষ করে দিল জোনাকি। কতদিন হয়ে গেছে আম্মা পাশে বয় খাওয়ায় না, মাথায় হাত বুলিয়ে দেয়। আব্বা পাশে বয়ে বাতাস করে না। আল্লাহ আমার এগো সেবা করার সুযোগটা পর্যন্ত দিল না। আপনি আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, আপনি এমনি কাঁদেন না। আমি আছি না কোন, আপনার জীবনে তখন আমি আছি। আপনার সব দুঃখ আমি দূর করে দেব, সব দুঃখ। কাটা খেয়াল।
কি আমি কাঁদতেছি, অভিমানীও তো কাঁদতেছে। ওই যে দেখো। আচ্ছা হয়েছেটা কি, কেন কাঁদতেছেন আপনারা কোন আমারে? তোমারে কইলে তুমি আবার অভিমানীর মতো মন খারাপ করবা না তো? আচ্ছা ঠিক আছে, আমি মন খারাপ করবো না, কোন আমি লটারিটা পাই নাই তো নাকি? আচ্ছা তাকান আমাদের তাকান, তাকান। এই কারণে কি ওইভাবে কান্দে? এটা কোনো কথা হইল কোন? আমার কত শখ ছিল তুমি আর আমি মিলা কক্সবাজার যাবো, গুরুম দুজন মিল্লা, কিচ্ছু হইল না, আমার সব শেষ হয়ে গেল। আরে আমার স্বামী। আচ্ছা শোনেন আমার কথা শুনেন, লটারির টাকা দিয়ে আমরা কক্সবাজার যাইতে পারিনি তো কি হয়েছে? আমরা আমাকে টাকা দিয়ে কক্সবাজার যাবো। আমাকে টাকা? হ্যাঁ, আমার জমানো টাকা আছে, দরকার হয় আরো জমাবো। আর চাচি তো কইছে সকালে রান্ধনে সাহায্য করতে, মাসে মাসে আমার টাকা দিব, তখন আপনার আর আমার টাকা দিয়ে আমরা কক্সবাজার যাবো। ঠিক আছে? ঠিক আছে। চলেন এখন ঘরে চলেন, কান দিস শুধু। আসেন। অভিমানে, 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 কি হয়েছে? অভিমানী, ওই মনে কই? ও তো খুঁজে পাইতেছি না। হ্যাঁ খারান, এরকম অস্থির হন না। আরে ওরে তো বাইন্দা শুইছিলাম। আরে দাঁড়ান, আরে 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 দাঁড়ান। আরে অভিমানী তো হেনে আসিল। আরে আসিল তো কি হইবা, এত অস্থির হয়ে গেছেন কেন? আসি হয়তো আশেপাশে কোথাও মাঠে। শুনেন দাঁড়ান, এত অস্থির হন না, আমরা একটু খুঁজে দেখি, পাওয়া যাবো। আসেন খুঁজে দেখি, আসেন, অস্থির হন না।
শোন, এটা চোর ছাড়া অন্য কারো কাজ হইতে পারে না। এখন চোরটা কেডা তারে খুঁজে বার করুন লাগবে। সেটাই তো, তোর অভিমানীরে কেউ নিতে পারে না। সবাই জানে তুই অভিমানীরে কত পছন্দ করস। আমিও তারে সেটাই কইছিলাম, হয়তো হারায় নাই। খুঁজার লাভ কি কোন? কিন্তু সবুজ ভাই, আমার তো মনে হয় না এই গ্রামে ছাগল চোর আছে। তয় দুষ্ট পোলা পাইনে মানুষের মুরগি, হাঁস, ছাগল এরই নিয়ে আমাকে রাইতে বেলা জবাই করে খায় ফেলায়, এই পিকনিক টিকনিক করে এই আর কি। ওয়াসিম, তুই বাড়ির যা, আমি ব্যাপারটা দেখতাছি, কোনো চিন্তা করিস না, যা। অভিমানী, অভিমানী, তুই আমার উপর রাগ করছস? আমি বিয়ে করছি দিয়ে তুই রাগ করছস নাকি তোরে কক্সবাজার লয়ে যাবো না দেখে রাগ করছস? আচ্ছা যা, তোর লয়ে যাবো তো কইলাম, আমি কইলাম তো লয়ে যাবো, তাও ফিরায় বাপ না আমার ফিরায়। অভিমানী, এইভাবে যদি মন খারাপ করে বইয়া থাকেন, তাহলে কি আপনি আপনার অভিমানীরে খুঁজে পাবেন? আমি আমার অভিমানীর সারা থাকুম কেমনে? থাকতে হইব, এটাই জীবন। এখন চলেন, সারাদিন কিচ্ছু খান নাই, চলেন তো। আচ্ছা শোনেন, আপনার বন্ধু রেজা রাসেলরা হেরা নাকি বাড়ি বাড়ি মুরগি ছাগল চুরি করে খায়। এটা তো মুরগি। ছাগল খাইতে পারবো না কেন? ছাগলও খাইতে পারবো। খাই বইলা আমারটা? আপনার আমার কি? ফোলা পাইন নিজের বাপেরটাই চুরি করে খায়, আর সেই জায়গায় তো আপনি বন্ধু। তোর মতো কালা, আমার মতো সুন্দর না বেটা, দেখতে সুন্দর না আমার মতো। দোস্ত, আমার অভিমানী কই? তোর অভিমানী কই মানে? আমার অভিমানী তোরা কি করছস? তোর অভিমানী না আমরা কি করবো? আমার অভিমানী তোরা খায়া পালাইছস। তুই কি পাগল হয়ে গেছিস? খায়া পালাইছস তোরা আমার অভিমানী রে। বন্ধু তুই মাথা ঠান্ডা কর, তোর বন্ধুর কোন অভিমানী খাই বলে এটা কি সম্ভব? সম্ভব, সম্ভব, মানুষের দ্বারা সবই সম্ভব। তোরা মনে করছস আমার জীবনে এখন জোনাকি সব? অভিমানী কিচ্ছু না, অভিমানী নাই। বন্ধু, বন্ধু আমরা কিচ্ছু করি না, আঙ্গো মাথা এরকম কোনো চিন্তা হয় না। বন্ধু তোমার মাথাটা ঠান্ডা করে। বন্ধু 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 তুই বুঝ। বন্ধু 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 তোর আমরা কিচ্ছু করি না বন্ধু, তোর অভিমানী আমরা কিচ্ছু করি না বন্ধু। তুই মাথাটা ঠান্ডা, বন্ধু তুই মাথাটা ঠান্ডা কর বন্ধু। বাবা বন্ধু, বন্ধু ঠান্ডা কর বন্ধু, মাথাটা ঠান্ডা কর বন্ধু।
আপনি মন খারাপ করেন না, দেখেন সব ঠিক হয়ে যাইব। আপনার অনেক একটু কাজে ব্যস্ত হওয়া দরকার, আপনি বুঝতেছেন? মায়া বড় বাজে জিনিস। হোক সেটা মানুষ, হোক পশু পাখি। আমি অভিমানীরে নিজের সন্তানের মতো বড় করছিলাম। তুমি আমার আগে তো আমার ও ছাড়া কেউ আসিল না। ও তো এতিম আমার মতো, বাপ মা নাই। আপনার মন খারাপ করেন না, আপনার মন খারাপ দেখলে আমার কষ্ট হয়। আপনার মন খারাপ করেন না। ভাই আমার অভিমানীরা দেখছেন? না ভাই, এখানে কোনো অভিমানী ভাই আমার ছাগলটারে দেখছেন ভাই? এই ওয়াসিম, কি খবর? নতুন ছাগল কিনবা নাকি? না কালাম ভাই, এসে আমার অভিমানীরা খুঁজতে। ওরা আবার কেউ বিক্রি করে দিল নাকি? কি কয় সবাই, খবর পাইছো? কেউ কিছু কইতে পারে না। বাদ দাও, এইখান থেকে যেটা তোমার পছন্দ হয় তুমি একটা নিয়ে যাও। তোমার যখন মনে চায় তখন তুমি টাকা দিও, ঠিক আছে? আপনি সারাদিন কই আছিলেন? আমি কত জায়গায় খুঁজছি আপনারে। আচ্ছা আপনি খারাপ আছেন, আমি কি ভালো আছি কোন? তোমার আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা কাল থেকে আর কোনো কষ্ট দিব না। আচ্ছা শোনেন, কালকে আপনি আর আমি একটা নতুন ছাগল কিনতে যাব। আপনি তো জানেনই আমার কাছে অনেক জমানো টাকা আছে। কোন যাইবেন? কি হইল কোন? কি হলো, কথা কইতেছেন না কেন? যাবেন না? বুঝছি, আপনি আপনার মতনই থাকেন, আর আপনি চান না যে আমি ভালো থাকি। আচ্ছা যাও না। চলেন, কতদিন হয়েছে পেটটা ভরা কিছু খান না। ওয়াসিম, ওয়াসিম, কি কই? ওয়াসিম, ওই ওয়াসিম, আর নাই নাকি? ওই ওয়াসিম, কইছি না তোগুলো আমার সম্পর্ক শেষ? এ নাইছস কেন? বন্ধু আমাকে লগে এক জায়গা যাবি, চল। তোগুলো আমি কোথাও যাবো না। দোস্ত দোস্ত চল, দোস্ত শেষবারের মতো কইতে। আচ্ছা রে যা, আল্লাহ তো হয় লাগে তুই এবার কিন্তু বাড়াবাড়ি হইতেছে, আমি কই দিলাম। বন্ধু তোর অভিমানী। অভিমানী? হ্যাঁ,
চল চল আমার লগে চল, তুই আয় আয়, তুই আয়। আরে হইছে রাখি, আরে গেলে তুই আয়। দাঁড়া। কি কালাম ভাই কথা কইতেছেন না কেন এখন? কথা কোন? চুপ করে থাকেন না কিন্তু কালাম ভাই, আপনি অসীমের কতবার ক্ষতি করছেন আপনি নিজেও জানেন না। আরে তোরা আমাকে বন্ধুত্ব তো একেবারে শেষই করে দিচ্ছে। কইতেছসটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। কালাম ভাই কি হইছে? কালাম ভাই কথা কইতেছেন না কেন? কথা কোন? আমারে মাফ করে দাও অসীম, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। তোমার বউ আমার মাথায় হাত দেয়া কসম কাটাইছে যাতে আমি না কই। কি কি না কোন? আসলে তোমার অভিমানীরে তোমার বউ বেঁচে দিছে। আমারও অভিমান রে। হ্যাঁ, তোমার বউ হয়েছে এইবার আমাকে লোকে তো কত খারাপ ব্যবহার করলি তুই। কি কইতেছেন? না আমার বউরে ভয় পেয়ে গেছি, পিছনে কখন দাঁড়াইলেন? ভালো হয়েছে আজকে তাড়াতাড়ি আইছেন। আজকে আমি ভালো রান্না করছি, মোরগ পোলাও। কি হয়েছে, কেমনে তাকায় আছেন আমার দিকে? আমি নিজের হাতে রান্না করছি। আমার অভিমানীরে বিক্রি কইরা আবার অভিমানীরে বিক্রি কইরা কেমনে পারলা তুমি? কেমনে পারলা? কেমনে পারলা তুমি? কেমনে পারলা? কেন বিক্রি করছো? আমার অভিমানীরে বিক্রি করে দিছো তুমি? কেমনে পারলা? কথা কও। হ্যাঁ, আমি বিক্রি করছি। আমি আপনার অভিমানীরে বিক্রি করছি। আমি বিক্রি করছি। আমি বুঝি নাই যে একটা মানুষ একটা পশুর এত ভালোবাসতে পারে। গত কয়েকদিনে যেটা বুঝছি, মনে করছিলাম যে একদিন পর আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু কই, ঠিক তো আর নাই। ভাবছিলাম অভিমানীর বিক্রির টাকা আমার টাকা দিয়া আপনারে কক্সবাজার নিয়ে যাবো। আমি নিজের চোখে দেখছি আপনি কক্সবাজার যাইতে পারেন না বলে আপনি কত কষ্ট পাইছেন। আপনি আমার এটাও কইছেন যখন মা বাবা ছিল আপনারে ভালো মন্দ খাওয়াইতো, কিন্তু এখন আপনারে ভালো মন্দ খাওয়ানোর কেউ নাই। তাই ভাবছিলাম মাসে একবার হইলো আমি আপনার একটু ভালো মন্দ খাওয়াবো। এর চেয়েও কঠিন কথা কি জানেন? আমি ভাবছিলাম যে বিয়ার পর আমি ছাড়া আপনার জীবনে কেউ নাই, কিন্তু না, আপনি আপনার নিজের বোন থেকে ওই পশুরে বেশি ভালোবাসেন। আমার হিংসা লাগতো, আমার আপনার অভিমানীরে হিংসা লাগতো। বিক্রি করার পর বুঝছি যে আমার থেকে ওই পশু আপনার কাছে বেশি প্রিয়। ওই পশু আপনি বেশি ভালোবাসেন, আমারে না। তাই বইলা ভালোবাসা বিক্রি কইরা ভালোবাসা কেনা যায় নাকি? একটা নারী তার স্বামীর ভাগ কাউরে দিতে পারে না।
সে যেই হোক না কেন, মনে রাখেন, আর সেইটা যদি হয় অন্যায়, তাহলে করছি আমি অন্যায়, করছি অন্যায়, আমি করছি। ওয়াসিম, ওয়াসিম, তুমি আমার উপর রাগ কইরা আছো। আপনি আমার আপনা মানুষে আমার সবচাইতে বড় ক্ষতিটা করছেন কালাম ভাই। স্বীকার করি করছি, কিন্তু ওই দিন তোমার বউর কথা আমার খুব ভালো লাগছিল। আসলে অভিমানের সে বেচছে তোমার লেগা, তোমারও ভালোবাসে সে। আমি সব জানি, আর কিছু কইবেন আপনি? তাহলে যান। আর একটা কথা শোনো, তোমার বউ তোমার অভিমানের বেচনের পর থেকে তোমার খারাপ অবস্থা দেখে আমার কাছে প্রতিদিন যাইতো, আমি যাতে অভিমানের ফেরত নিয়ে আসি। আমার উল্টা আরো টাকা দিতে চাইছে, কইছে যে কোনো মূল্যে হোক আপনি অভিমানের নিয়ে আসেন। আমি যার কাছে বেচছিলাম তার আমি খুঁজেই পাইতেছিলাম না এই কয়দিন। অবশেষে আজকে সকালে তারে আমি পাইছি। আল্লাহর অশেষ রহমত, সে কোনো বিয়া শাদীর লাগা কেনে নাই। আপনি আমার মাফ করে দেন, অনেক ক্ষমা করে দেন, আপনি আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দাও আমারে। তোমার আর কানতে হইব না, আর কানতে হইব না, আর কানতে হইব না। তোমার কান্না দেখলে আমার কষ্ট লাগে। এদিন তোমার থাবর দিয়ে আমি অনেক কষ্টে আছিলাম, আমি ভালো আছিলাম না। তুমি চলে যাওয়ার পর আমি তো মরে যেতেছিলাম। আমি তোমার অভিমানের চেয়ে কম ভালোবাসি না। আমার ভুল হয়েছে, আপনি আমার ক্ষমা করে দেন। কি এর ভুল? কি এর ভুল? না, তোমার কোনো ভুল হয় নাই। আসলে আমি মনে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছিলাম। তুমি ওরে জড়াই ধরে যেভাবে কানলা,
এটা আমার বোঝা হয়ে গেছে যে তুমি অভিমানীরে ভালোবাসো। হয়তো মাঝে একটু খারাপ লাগছে, তাই না? ভালোবাসা ভাগাভাগি দেখে একটু খারাপ লাগছে, কিন্তু কেউ কারো ভালোবাসা ভাগ নিতে পারে না। তোমার ভালোবাসা তোমারই, এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবো না।